আপনি শুনছেন বেঙ্গলি অডিও বুক। পাঠ করছি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর লেখা বই মানব ধর্ম। আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব। বেঙ্গলি অডিও বুকে যে সমস্ত বই আমরা পড়ি, সেই বইয়ের মতামতের সাথে আমাদের মতামত এক হবে তার কোনো যৌক্তিকতা নেই। আমরা শুধু বইগুলো পাঠ করি। বইয়ের সমস্ত মতামতের দায়িত্ব যিনি লিখেছেন বইটি সেই লেখকের। শুরু করছি মানব ধর্ম। আপনার শাস্ত্রমতে আপনার পূর্বজন্মের সংস্কার বশত যে মতে আপনার আকর্ষণ, সে মতে আপনি গ্রহণ করতে পারেন। তবে মতটি সম্পর্কে কোনো দ্রষ্টা পুরুষের সমর্থন চাই, যিনি ঈশ্বর দ্রষ্টা, যিনি ব্রহ্মজ্ঞ, যাকে দেখলেই ভক্তি শ্রদ্ধা জাগে, তাকে অনুসরণ করতে হবে। মত বহু, কাজে রিলিজিয়ানও বহু। মতের আর একটা ইংরেজি আছে, ইজম। মানব ধর্মের মধ্যে বহু ইজম আছে। অতএব যদি বলেন কোনো ইজম শিখব না, তাহলে আপত্তি নেই, কারণ সে তো মানুষ নিজ নিজ গুরুর কাছে শিখবে। সেটা আপনি স্কুলে কলেজে শেখাবেন কেন? সমস্ত ইজমের প্রতি শ্রদ্ধা থাকবে। তবে যে ইজম তার পছন্দ, সে সেই ইজমই গ্রহণ করতে পারে। আপনি শিক্ষক, আমি বিদ্যালয়ে এসেছি। আপনি আমাকে মনুষ্যত্বটি দিয়ে দেবেন বা লাভ করিয়ে দেবেন। কতকগুলো পুঁথির ইনফরমেশন আমার মাথায় ঢুকিয়ে দিলেই আপনার কাজ শেষ হলো না। আপনার কাজ আমায় মানব ধর্মে স্থিত করে দেয়া। তারপর যদি আমি দেবত্ব লাভের জন্য লালায়িত হই, তাহলে আমি যে কোনো মতে যেতে পারি। এতে আপনার আপত্তি করার কিছুই নেই। আমি যে মতেই যাব, সে মতেই আমাকে দৃঢ় থাকতে হবে। আমি একটি মত গ্রহণ করলাম, তারপর গুরু করলাম, আচার্য করলাম, তাঁর নির্দেশিত পথে আমি এগিয়ে চললাম। সেটা তো আমার ব্যক্তিগত, তাতে সমাজের কি, রাষ্ট্রের কি? আমাদের শাস্ত্রমতে ওটা তো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি কি করি না করি, পূজা করি না ধ্যান করি, তাতে আপনার কি দরকার? আমার মন্ত্র আপনার জানার কি প্রয়োজন? আমি কোন ইজম গ্রহণ করলাম, তাতে সমাজের কি আসে যায়? সমাজের বা রাষ্ট্রের প্রয়োজন শুধু এটুকু দেখা, আমি মনুষ্যত্ব অর্জন করেছি কিনা, আমি মানুষ হয়েছি কিনা। আপনি ঠাকুর ঘরে গিয়ে 3 ঘন্টা না 5 ঘন্টা হরিনাম জপ করেন, তাতে তো আমার কোনো প্রয়োজন নেই। আমার শুধু প্রয়োজন আপনি কোর্টে গিয়ে সাক্ষী না দিয়ে আসেন। যদি দেখি আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, তাহলে আমি বুঝব আপনি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকেও ফাঁকি দিয়েছেন, গুরুকেও ফাঁকি দিয়েছেন। আমার ইজমটা আমার নিজের, সেটা মূল্যহীন নয়, অত্যন্ত মূল্যবান, বিশেষ করে আমার ব্যক্তিগত জীবনে। আমার মা বাবার সাথে, ঘরের লোকের সাথে আমার সম্পর্কটা আমার পক্ষে অত্যন্ত মূল্যবান, কেননা সেটাই আমার জীবনকে রূপ দিচ্ছে। কিন্তু সমগ্র মানব সমাজের কাছে সেটার প্রয়োজন খুব বড় নয়। সমাজের কাছে, রাষ্ট্রের কাছে সবচেয়ে বড় প্রয়োজন মানবত্ব, মনুষ্যত্ব। মানুষ মনুষ্যত্ব লাভ করছে কিনা, সে দায়িত্বটা সম্পূর্ণ মানব সমাজের, রাষ্ট্রের।
যারা শিক্ষার ক্ষেত্রে আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের দেখা প্রয়োজন মানুষগুলো মানুষ হচ্ছে কিনা। কতগুলো ছেলে এলো আপনার বিদ্যালয়ে, 10 বছর পড়িয়ে আপনি তাদের পাঠালেন বিশ্ববিদ্যালয়ে। দেখা গেল পড়া শেষ করে চাকরিতে ঢুকে তারা ঘুষ খেতে লজ্জা পায় না, মিথ্যা বলতে ভয় পায় না। তাহলে আপনি তাদের কি শেখালেন? কিছুই শেখাননি, মনুষ্যত্ব শেখাননি। এমন লোক তৈরি করে দিতে হবে যে ঘুষ কথাটি শুনলেই আঁতকে ওঠে, বলেন কি এ অসম্ভব। তবে বুঝবো আপনি মানুষ তৈরি করেছেন, মনুষ্যত্ব লাভ করিয়ে দিয়েছেন। মনুষ্যত্বটা দিলেন না, তাহলে সমাজের সর্বনাশ করলেন। আপনি যদি বলেন যে আমার রাষ্ট্রের শিক্ষালয়ে ধর্মের কোনো স্থান নেই, উত্তরে আমি বলবো রিলিজিয়ান শেখান বা না শেখান, মনুষ্যত্বটা শেখাতেই হবে। এই জন্যই গোড়ায় বলেছিলাম ইজম আর ধর্ম এক কথা নয়। হিন্দুইজম শব্দটি যারা তৈরি করেছেন তারা প্রকাণ্ড ভুল করেছেন। হিন্দু তো একটা ইজম নয়, হিন্দুর মধ্যেই তো বহু ইজম রয়েছে, যেমন শৈব, শাক্ত, বৈষ্ণব, আর্য সমাজি, ব্রাহ্ম ইত্যাদি। এগুলো সবই মতম। হিন্দু একটা ধর্ম, বিরাট ধর্ম, তার মধ্যে বহু মত থাকতে পারে। আমার শুধু দেখা প্রয়োজন আমি আপনার মতকে শ্রদ্ধা করি কিনা এবং আপনি আমার মতকে শ্রদ্ধা করেন কিনা। ইংরেজিতে আরেকটি বিশ্রী শব্দ আছে, রিলিজিয়াস টলারেন্স। টলারেন্স অর্থ সহ্য গুণ, পরমত সহিষ্ণুতা। কিন্তু আপনার মতকে আমি সহ্য করতে যাব কেন? সহ্য করার অর্থ কি? আপনি আমার প্রতিবেশী, আমি ভালো, কিন্তু আপনি ভালো লোক নন। এই অবস্থায় আমি কি করব? প্রতিবেশী হিসেবে সহ্য করে যাব? এ তা নয়। আমি আপনার মতকে শ্রদ্ধা করি, আপনার মতকে আমি অ্যাপ্রিশিয়েট করি, টলারেট করি না। আপনি যে মতে আছেন, আচার্য করে নিয়ে যে পথে যাচ্ছেন, তাতে আমার গভীর শ্রদ্ধা আছে। আমি আমার মতে আছি, আমি আমার মাকে ভক্তি করি, আপনি আপনার মাকে ভক্তি করেন, গভীর ভক্তি করেন, তাতেও তো আমার আনন্দ। তেমনি প্রত্যেক মতকে, প্রত্যেক ইজমকে শ্রদ্ধা করতে হবে। এই শিক্ষাই তো মানব ধর্ম দিয়ে থাকে। সবচেয়ে বড় প্রয়োজন কি? মানুষ চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, হিংসা করবে না, পরের ক্ষতি করবে না, তবেই হলো ধর্মরাজ্য। মনুষ্যত্বটা যে কি তা জানতে হবে, শিখতে হবে এবং শেখাতে হবে। বিদ্যালয়ে যদি এটা না থাকে তবে সব ব্যর্থ। যত কারিকুলাম, যত সিলেবাস, সবই শুধু পুঞ্জীভূত কথা আর কথা। একটা রাষ্ট্রের অ্যাক্টিভিটিটা কি যদি তাতে মানুষই তৈরি না হয়? মানুষ যদি চুরি করে, মিথ্যা কথা বলে, ব্ল্যাক মার্কেটিং করে, জনসাধারণের ক্ষতি করার চেষ্টা করে, আর রাষ্ট্র বসে গর্ব করে এটা করেছি, ওটা করেছি, এক্সিবিশন করে দেখিয়েছি, এতগুলো রাস্তা করেছি, এতগুলো ব্রিজ করেছি, ইত্যাদি ইত্যাদি, তাহলেই কি কল্যাণ রাষ্ট্র গড়ে উঠবে? আমাদের দৃষ্টিতে আমরা দেখি এত সব জিনিস ছাড়াও মানুষের আনন্দ কিছু কম ছিল কি? এত রাস্তাঘাট না হলে কি আমাদের অস্তিত্ব লোপ পেয়ে যেত? ওইগুলি ছাড়া কি আমাদের কিছুই চলতো না? আমরা বলি কি, আগে মনুষ্যত্ব দিন, মানুষকে মানুষ গড়ে তুলুন, মানুষের ভিতর থেকে মিথ্যা দূর করে দিন, মানুষের চৌর্য বৃত্তি লোপ করে দিন। তা যদি না করতে পারলেন, তাহলে মানুষের উপকার করলেন না ক্ষতি করলেন ভেবে দেখুন।
রাস্তাঘাট ভালো হওয়াতে মানুষের চলার গতি বেড়েছে, তাতে তো চোর ডাকাতেরও অনেক সুবিধা হয়েছে। তারা এখন আরো ভালোভাবে তাদের ব্যবসা চালাতে পারে। কাজে সমাজের কল্যাণ করতে হলে আগে মনুষ্যত্বটা দিতে হবে। কল্যাণ রাষ্ট্র কথাটির অর্থ কি? সমস্ত মানুষের কল্যাণ বৃদ্ধি করা। ধর্ম বাদ দিলাম আর ব্যক্তির, সমাজের এবং রাষ্ট্রের কল্যাণ করলাম। কথাটা এমন একটা ভ্রান্তিমূলক যে কি বলবো তা ঠিক করে উঠতে পারছি না। ধর্ম নেই, মানুষকে মনুষ্যত্ব দিলাম না, অথচ একটা ইনস্টিটিউশন গড়ে তুললাম। কি করলাম? কিছুই করলাম না। মানব ধর্ম, এটা মানুষ মাত্রেরই ধর্ম। আপনি খ্রিস্টান শাস্ত্র দেখেন, মুসলমান শাস্ত্র দেখেন, যে কোনো শাস্ত্রই দেখেন না কেন, সবাই এই একটি কথাই বলেছেন, thou shall not steal, thou shall not kill, thou shall not commit adultery, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সকলেই বলছে, হে মানব, তুমি এই গুণগুলি অর্জন করো। এই গুণগুলি অর্জন না করলে তুমি মানুষই হলে না। মনুষ্যত্ব লাভের পর দেবত্ব লাভ। দেবত্ব লাভের জন্য প্রয়োজন মত বা পথ। ঋষির মত। ঋষি মানে দ্রষ্টা। দ্রষ্টা মানে যিনি সত্যকে দেখেছেন। আপনি বলবেন, মতে মতে এত দ্বন্দ্ব কেন? দ্বন্দ্ব তো থাকবেই। আমি একজন দ্রষ্টা, আমি একরকম দেখেছি, আপনি একজন দ্রষ্টা, আপনি দেখেছেন আর একরকম। কাজে মত মতে ছিল, হচ্ছে না। ঈশ্বর বিরাট কিনা, তাই এরকম হচ্ছে। ধরুন হিমালয় পাহাড়ে ৫,০০০ লোক পাঠিয়ে দিলেন ফটো তুলে আনবার জন্যে। হিমালয় পাহাড়টা এত বড় যে ৫,০০০ লোক ৫,০০০ স্থানে দাঁড়িয়ে ফটো তুলতে পারে। ফটোগুলো একরকম হবে কি করে? ফটো যে মিলছে না, এটাই তো পাহাড়ের গৌরব। পাহাড়টা যে সত্যি সত্যি বিরাট তা বোঝা গেল। ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে তো সে একই কথা। ঈশ্বর খুব বিরাট কিনা, তাই দ্রষ্টা ঋষিদের দেখার রূপ মিলছে না। দ্রষ্টা হলেই তার একটা মত হবে, সে একটা কিছু নূতনত্ব বলবে। তা নইলে সে দ্রষ্টা কিসে? সে কিছু একটা নূতন দেখেছে, যা দেখেছে সে তাই বলছে। ইচ্ছে হয় আপনি তাকে অনুসরণ করুন, তার রাস্তায় চলে যান, তার আদেশ নির্দেশ গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করুন। যদি বলেন, আমি কোনো মহাপুরুষের আশ্রয় গ্রহণ করব না, তা না করলেন, শাস্ত্রকারের তাতেও কোনো আপত্তি নেই। আপনি মনুষ্যত্ব অর্জন করুন। তারপর এ জন্মে না হোক আগামী জন্মে, না হয় তার পরের জন্মে, যে কোনো একটি রাস্তা ধরে আপনাকে যেতেই হবে। যখন মানব হয়েছেন, তখন একদিন না একদিন সে চরম স্থানে আপনাকে যেতেই হবে। যার কাছ থেকে এসেছেন, একদিন না একদিন তার কাছে ফিরে যেতেই হবে। এ যাওয়ার জন্যই পথের প্রয়োজন। আপনি যদি কোনো আচার্য বা গুরু করতে না চান, তাতেও সমাজের কোনো আপত্তি নেই। আপনার কাছে সমগ্র সমাজের শুধু একটি দাবি, আপনি মনুষ্যত্ব অর্জন করুন। আপনি যদি কোনো আচার্যের পথে চলতে শুরু করেন, তাহলে আমরা বুঝব আপনার মনুষ্যত্ব লাভের আর দেরি নেই। কেবল মনুষ্যত্ব করলেই মনুষ্যত্ব লাভ হয় না, দেবত্বের দিকে লক্ষ্য থাকলেই মনুষ্যত্ব লাভ ত্বরান্বিত হয়। স্কুলের পড়া যে শেষ করেছে, তাকেই ধরে কেউ হেডমাস্টার করে কি? সে যদি বলে, আমি তো স্কুলের পড়া শেষ করেছি, আমরা বলবো, শেষ করলেও শেষ হয়নি। আপনি আরো 4 বছর বিশ্ববিদ্যালয়ে পড়ে আসুন,
তারপর আপনাকে হেডমাস্টার করা যেতে পারে। স্কুলের পড়াটা ঠিক পড়া হয় যখন স্কুল ছেড়ে আরো কিছুকাল কলেজে পড়া যায়। ঠিক তেমনি মনুষ্যত্বটা অর্জন করলেই মনুষ্যত্বটা পাকা হয় না। দেবত্বের মধ্যে যখন চলে যাবেন তখনই মনুষ্যত্বটি ক্রমশ উজ্জ্বল হতে থাকবে। তখন আর ভাবনা করতে হবে না, মনুষ্যত্বটা আয়ত্ত হয়ে যাবে। যখন অল্প অল্প গ্রামার শিখি তখন ভাবতে হয় গ্রামার ভুল হলো কিনা, কিন্তু একবার আয়ত্ত হয়ে গেলে গ্রামার ভেবে লিখতে হয় না। সেরূপ মনুষ্যত্বটা যখন আয়ত্ত হয়ে যায়, মনুষ্যত্বটা যখন স্বভাবে পরিণত হয়ে যায়, তখন চুরি করতে, মিথ্যা বলতে, হিংসা করতে আর প্রবৃত্তি হয় না। মনুষ্যত্বকে আপনার জীবনে আয়ত্ত করে নিতে হবে। আপনার পুত্র কন্যাকে এটা শেখাতে হবে। যার ভিতর মিথ্যা, সে কখনো সত্যবাদিতা শেখাতে পারে না। বললেও কেউ শেখে না, উপদেশেও বিশেষ ফল হয় না, কারণ তাতে শক্তি নেই। এজন্যই দেবত্বের পথে যিনি অগ্রসর হয়েছেন তিনিই পারেন মনুষ্যত্বকে শিক্ষা দিতে। নিজের সন্তান সন্ততিকে শেখাতে হবে, ছাত্রছাত্রীকে শেখাতে হবে, সমাজের সবাইকে শেখাতে হবে যে মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ হতে হলে মনুষ্যত্ব অর্জন করতে হবে। একমাত্র মানব ধর্ম পালন করলেই আপনার জীবন সুখকর হবে, সমাজ কল্যাণময় হবে, রাষ্ট্র কল্যাণময় হবে, বিশ্ব সংসারে শান্তি ফিরে আসবে। তা না হলে এ বিশ্ব সংসারে কেবল দ্বন্দ্ব, কেবল মারামারি, কেবল হানাহানি চলবে। যত সম্পদ বাড়ুক, যত ঐশ্বর্য বাড়ুক, যত বিদ্যা বাড়ুক, যত বৈজ্ঞানিক আবিষ্কার বাড়ুক, সবই বৃথা যদি মানুষের মনুষ্যত্ব না থাকে। মানুষের জীবনে সত্যিকারের শান্তি আসবে তখন যখন মানুষ মানুষের মতো বাস করতে শিখবে। বিশ্ব মানবের এই একটি ধর্ম। প্রভু জগৎবন্ধু সুন্দরের বাণী, এই মর্ম, এই ধর্ম, জীব ভজন। সমস্ত জীবদের জন্য এই একটি মর্ম কথা, এই একটি ধর্ম। মনুষ্যত্ব লাভ করো, মানুষ হও। মানুষ হয়ে জন্মেছি, মনুষ্যত্ব লাভ করার প্রয়োজনীয় উপাদান আমাতে দেয়া আছে, অথচ মনুষ্যত্ব লাভ করিনি। এর যে দুর্ভাগ্য আর কি হতে পারে? এখনো কোনো কোনো সময় সমাজে এমন একটি মানুষ আসেন যার সান্নিধ্যে মানুষ সহজেই মনুষ্যত্ব লাভ করতে পারে, যাকে অনুসরণ করে, যার দিকে দৃষ্টি রেখে চললেই মনুষ্যত্বের গুণাবলী ধীরে ধীরে আয়ত্ত হয়ে যায়। ছাত্রকে পরীক্ষায় পাশ করিয়ে দিলাম, কিন্তু মনুষ্যত্ব অর্জন করল কিনা সেদিকে দৃষ্টি দিলাম না। তবে কি করলাম? শিক্ষা দিয়ে তার আরো ক্ষতি করলাম। ধরুন একটি ছাত্র স্কুলে এসেছে, চুরি করা তার স্বভাব। স্কুলের পরীক্ষায় সে ভালো ফল করে যাচ্ছে, কিন্তু চুরির স্বভাব তার যায়নি। সেদিকে কোনো লক্ষ্যই নেই, কারণ বিশ্বাসই করতে পারি না যে ভালো ছেলে চুরি করতে পারে। তারপর স্কুল ছেড়ে কলেজের পড়া শেষ করে সে একটি দায়িত্বপূর্ণ চাকরি পেল, কিন্তু চোর সে ঠিকই আছে। আগে চুরি করত কলম, এখন কলম দিয়েই চুরি করতে শুরু করেছে। কলমের এক খোঁচায় 2-5 হাজার টাকা চুরি করে ফেলে, কেউ ধরতেও পারে না। খবরের কাগজের পৃষ্ঠা খুললেই এই কথার প্রমাণ পাবেন। ছোটবেলায় সে ছিল ছোট চোর, এখন সে বড় পাকা চোর হয়ে উঠেছে। যদি সে স্কুলে না ঢুকতো
তাহলে হয়তো একদিন পুলিশের হাতে ধরা পড়ে মারধর খেয়ে কিছু ভালো হয়ে যেতে পারত। জেল খাটলেও তার কিছু না কিছু লাভ বা পরিবর্তন হতো। সে এখন শিক্ষিত, কাজে তার কোনো চিন্তাই নেই। সকলের মাথার ওপর বসেই সে নির্বিবাদে চুরি করছে, সমাজের মাথায় বসে সমাজকে গোল্লার পথে এগিয়ে দিচ্ছে। কাজে দেখুন, শিক্ষায় তার ক্ষতি করলাম, সমাজের ক্ষতি করলাম। শিক্ষা দিলাম অথচ মনুষ্যত্ব দিলাম না, অর্থাৎ কিছুই দিলাম না। সুতরাং যত কিছুই দেন না কেন, যত সংবাদের বোঝাই ছেলের মাথায় চাপিয়ে দিন না কেন, মনুষ্যত্ব না দিলে তাকে কিছুই দেয়া হলো না। প্রাচীন আর্য ঋষিদের এই চিন্তা ছিল, তাই শিক্ষা দেয়া হতো আশ্রমে। আগে মানুষ গড়ে তুলে তারপর তাকে শাস্ত্রের জ্ঞান দেয়া হতো। হিন্দু ধর্মই মানবের ধর্ম। হিন্দু নামটা আমাদের দেয়া নয়, পরের দেয়া নাম। হিন্দু শব্দটা ভালো নয়। কেউ বলেন সিন্ধু থেকে, কেউ বলেন হিন্দু মানে কাফের অর্থাৎ নিকৃষ্ট। সংস্কৃতে এ শব্দটি নেই, কিন্তু এ নামটা আমরা ছাড়তে পারি না, একেবারে চামড়ার সাথে মিশে গেছে। যেমন একটি মানুষের নাম ঢ্যামনা। ঢ্যামনা মানে একটি লতার শিকড়, কিন্তু নাম একবার হয়ে গেছে, কাজেই মানুষকে এখন ঢ্যামনাই বলতে হবে। তেমনি আমাদের ধর্মের নামও থাকবে হিন্দু, কিন্তু হিন্দু আমাদের নাম নয়। প্রাচীন নামটি কি? নাম নেই, তবে একটি নাম আছে, সনাতন ধর্ম। সনাতন মানে চিরস্থায়ী, চিরকালের ধর্ম। আসল নামটা হলো মনুষ্যত্ব। এটাই মূল ধর্ম, মূল তত্ত্বটাই মানব ধর্ম। প্রাচীন নাম সনাতন ধর্ম, মানব মাত্রেরই এটা ধর্ম। এজন্যেই এই ধর্মের ভেতর কনভার্সন নেই। অন্য সকল ধর্মে কনভার্সন আছে। অন্যকে আমাদের ধর্মে নিয়ে আসতে হবে, কিন্তু এটা মানব মাত্রেরই ধর্ম কিনা, তাই আপনাকে আমার ধর্মে নিয়ে আসবো এই কথার কোনো অর্থ হয় না। ধর্মে কনভার্ট করা যায় না। আপনার ভেতর যদি মনুষ্যত্ব না থাকে, তবে আপনাকে মনুষ্যত্ব দেবার চেষ্টা করতে হবে। কি করে দেব? উপায় হলো উপদেশ আর আদর্শ। আমি নিজে মানুষ হয়ে আপনার সাথে মেলামেশা করতে করতে আপনি আমাকে দেখে দেখে মানুষ হয়ে যাবেন। এজন্যই হিন্দু ধর্মে কনভার্ট করার কোনো চেষ্টাই করা হয়নি। অর্থ কি? অর্থ হলো মানব ধর্ম। এটা সকলেরই ধর্ম। ইজম হলে, মত হলে তাকে কনভার্ট করা চলতো। আমার একটা মত, আপনার একটা মত। সুতরাং আমি মনে করি আমার মতে বেশি লোককে ভেড়াতে পারলে আমারই সুবিধে। তোমার ইজম থেকে একটা লোক নিয়ে আসতে পারলেই আমার লাভ। এই ইজম বা মতটাই রিলিজিয়ান। কাজী রিলিজিয়ান যেখানে, সেখানে কনভার্সন থাকবেই। আর যেটা মানব ধর্ম, সেখানে আবার কনভার্সন কি? আপনি মানুষ, আপনাকে অপর ধর্মে নেবার কোনো অর্থ হয় না। যে মনুষ্যত্ব অর্জন করেনি, তাকে মনুষ্যত্ব দেবার চেষ্টা করা যায়। মানুষকে মনুষ্য পদবাচ্য করে তোলবার চেষ্টা করা যায়। আর্য ঋষিদের ধর্মপ্রচার যে ছিল না তা নয়, প্রচার ছিল। জাভা, ব্রহ্মদেশ, কম্বোডিয়া, দক্ষিণ আমেরিকা প্রভৃতি দেশ হিন্দু কালচারে ভরা। দূর দূরান্ত ছেয়ে আছে হিন্দু কালচারে, ক্রমে সেসব লোপ পেয়ে যাচ্ছে। গত 15-16 বছরে অনেক বেশি লোপ পেয়েছে। ঋষিরা কনভার্ট করতেন না। তারা কি করতেন? তাদের নিজেদের যে কালচার, মনুষ্যত্ব, সেটাই সকলের কাছে প্রচার করতেন। দ্রষ্টা ঋষিদের এ ধরনের প্রচারের একটা নমুনা দিচ্ছি। ধরুন একটি পার্বত্য জাতি, কোনো ধর্ম তাদের নেই,
তাদের মধ্যে মানব ধর্ম প্রচার করতে হবে, মনুষ্যত্ব দিতে হবে। মনুষ্যত্ব তো আর হোমনি দেয়ার জিনিস নয়, মুখে বললেও হয় না। মনুষ্যত্বটা হয় মনুষ্যত্বের সংস্পর্শে। ঋষি, যিনি নিজে মনুষ্যত্ব লাভ করে দেবত্ব লাভ করেছেন, তার সঙ্গ যারা করবে, অর্থাৎ তার সঙ্গে থাকতে থাকতে তাদের চুরি যাবে, মিথ্যা যাবে, হিংসা যাবে, এভাবে ক্রমে তাদের মধ্যে মনুষ্যত্ব এসে যাবে। আসতে সময় লাগবে অনেক, তবে এসে যাবে ঠিক। ঋষি দেখলেন মনুষ্যত্বের তারা কিছু কিছু পেয়েছে, তাই এবার তাদের দেবত্ব দেয়া যেতে পারে। উপায় কি? দেবত্ব হচ্ছে ঈশ্বর লাভ, অথচ ঈশ্বর কি তা তারা জানে না, বোঝে না। কি করে বোঝানো যাবে ঈশ্বর? ঋষি লক্ষ্য করলেন অমাবস্যা রাত্রিতে একটা প্রকাণ্ড বটগাছের গায়ে তেল সিঁদুর লাগিয়ে তার নিচে দাঁড়িয়ে তারা নাচ গান করছে। ঋষি তাদের বোঝালেন, দেখো, তোমরা যে গাছটাকে ভক্তি করো, পূজা করো, এটা কি চিরকাল থাকবে? এই বটগাছের কোনো মূল্য নেই। কাজেই এ গাছের মধ্যেই এ বিশ্বের যিনি স্রষ্টা, এ বটগাছেরও তিনি স্রষ্টা, তাঁর পুজো করো। কেমন করে করবে? এই গাছটা যিনি সৃষ্টি করেছেন, তার কিছু গুণ এই গাছটাতেও আছে। যেমন এই গাছটা দেখো, কত পাখি বাসা করে আছে। তেমনি এ বিশ্বের যিনি স্রষ্টা, তার মধ্যেও লক্ষ লক্ষ জীব বাস করছে। বিশ্বং ভবত্যেক নিড়ম, এ দৃষ্টান্ত পুঁথিতে আছে, উপনিষদে আছে। দেখো, এ গাছটার নিচে কত পথশ্রান্ত পথিক আশ্রয় নিচ্ছে। আমরা তাই গাছটার নিচে দাঁড়িয়ে বলবো, হে বৃক্ষ, তুমি যার কাছ থেকে এসেছ, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তার কাছে আমার প্রার্থনা জানাচ্ছি, তিনি যেন আমাদেরও সকলকে এভাবে তোমার মতো আশ্রয় দেন। তুমি যেমন ছায়া দান করো, আমরাও যেন তাঁর চরণে সেরূপ ছায়া লাভ করতে পারি। এভাবে বৃক্ষকে অবলম্বন করে ঈশ্বরের নিকট প্রার্থনা করতে শেখাতেন। এ ধরনের শত শত প্রতীক আজও হিন্দু ধর্মে রয়েছে। দেবতা বলে গাছটাকে ধরে ধীরে ধীরে তারা ভগবানের করুণা পেতে লাগল। গাছের মধ্য দিয়েই চলল বিশ্ব নিয়ন্তার সাথে যোগাযোগ। ঋষিরা যে এই কাজটা করেছেন, তার সংবাদ এখনো আমরা ভুলিনি। হিন্দু সমাজের প্রত্যেকেরই একটা না একটা গোত্র আছে। সে গোত্রটা একজন ঋষির নাম, ভরদ্বাজ, আলিম্মন্য, অঙ্গিরস ইত্যাদি। গোড়ার কথা আমরা ভুলে গেছি। মনে করুন, আপনার পূর্বপুরুষ অর্থাৎ 500 পুরুষ আগে তাদের কোনো ধর্ম ছিল না। এই ভরদ্বাজ ঋষি এসে তাদের ভিতর মনুষ্যত্ব লাভের, দেবত্ব লাভের একটা আলোড়ন দিয়ে গিয়েছিলেন। তাই আপনার বংশ উজ্জ্বল হয়ে গিয়েছিল। এজন্য তার নামটা আজও খাতা পত্রে আছে, এখনো বিশেষ বিশেষ ক্রিয়াকর্মে লাগে। এখনকার দিনের ছেলেমেয়েরা এসব জানে না, জিজ্ঞাসা করলে বলতে পারে না। এই তো গেল গোত্র সম্পর্কে। তাহলে ঋষিদের প্রচারটা কি ছিল? তাদের প্রচারটা হলো মনুষ্যত্ব। মনুষ্যত্ব লাভের পর দেবত্ব লাভের সন্ধানটি দিয়ে দেয়া। একটু সন্ধান দিলেই হয়। দেবত্বের আলো সকলের ভেতরেই আছে। আস্তে আস্তে ভগবান তাকে টেনে নেন তার কাছে। সেজন্য তোমার আমার মাথা ঘামাতে হবে না। আচার্য গুরুই তার সব ব্যবস্থা করবেন। চাই শুধু একটু যোগ করে নেয়া। বড় একটা জিনিসের সাথে যোগ করে না নিলে মনুষ্যত্বটা সুদৃঢ় হয় না।
শুধু উপদেশ দিয়ে মানুষ গড়া কষ্টসাধ্য। চুরি করো না, মিথ্যা বলো না, হিংসা করো না, মানুষ হও, মানুষ হওয়া উচিত ইত্যাদি উপদেশের সাথে একটি পরম আদর্শের যোগ করে দিতে হয়। যার কাছে যেতে হলে, যার কৃপা পেতে হলে আগে মানুষ হওয়া দরকার। যে চোর সে তার অনুগ্রহ পায় না, যে মিথ্যাবাদী তিনি তাকে শাস্তি দেন। এভাবে একটি বড় জিনিসের সাথে যোগাযোগ রাখতে হয়। যেমন মানুষকে ভালো করার জন্যে পুলিশের ভয়, রাজার ভয়, জেলখানার ভয় ইত্যাদি ব্যবস্থা সমাজকে রাখতে হয়েছে, তেমনি মানুষকে মানুষ করার জন্য ভয়, ভালোবাসা, প্রেম, প্রীতি ইত্যাদি মিলিয়ে ঈশ্বরের সাথে একটা সম্পর্ক রাখতে হয়। অর্থাৎ মনুষ্যত্বের সাথে দেবত্বের আলো দেয়া প্রয়োজন। লক্ষ্যটা মনুষ্যত্ব পর্যন্তই থাকবে না, আরো ওপরে লক্ষ্যটি রাখতে হবে, তবেই ঠিক ঠিক মনুষ্যত্ব লাভ হবে। আপনি যদি একটি ছাত্রকে বোঝান, স্কুলের পড়াই তোমার শেষ পড়া নয়, এরপর বিশ্ববিদ্যালয়ের পড়া পড়ে আরো উচ্চতর পড়া তোমায় পড়তে হবে, এ ধরনের একটি আদর্শ যদি ছেলের মনের মধ্যে থাকে, তবে সে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে। আর যদি মনে করো কোনো রকমে স্কুলের পড়াটা শেষ করতে পারলেই হলো, তাহলে ফাঁকি দেবার প্রবৃত্তি এসে যাবে। এজন্যই উচ্চ একটি আদর্শের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। জীবনে ঈশ্বরের আদর্শ, মহাপুরুষের আদর্শ এগুলো নিতান্ত প্রয়োজন। যদি চোখের সম্মুখে একটি মহাপুরুষের আদর্শ থাকে, কি রকম তার জীবন, কি রকম তার চরিত্র, তাহলে ভাবনায় কিছুটা অনুকরণ এসে যায়। গীতায় আছে, যো যৎশ্রদ্ধা স এবং স, যে যাকে শ্রদ্ধা করে সে তার মতো হয়ে ওঠে। আপনি যদি কোনো মহাপুরুষের সাহচর্য করেন, তার কথা ভাবেন, তাহলে এমনিতেই খানিকটা মনুষ্যত্ব আপনার জীবনে এসে যাবে। এজন্যই একটি বড় জিনিসের সাথে যোগ থাকা দরকার, এবং এটা যার যার ব্যক্তিগত। সমাজের মধ্যে মানবের প্রয়োজন মনুষ্যত্ব লাভ করা, এবং একটাই ধর্ম, এবং এটাই একমাত্র ধর্ম। পৃথিবীর সবগুলো রাষ্ট্রের সমস্ত নরনারীদের যদি কোনোদিন সুবুদ্ধি হয় এবং যদি মনে করে যে আমরা সবাই একই পতাকা তলে দাঁড়াবো, আমরা সবাই একত্র হব, তবে সবাইকে মানব ধর্ম অবলম্বন করতে হবে। আর কোনো ধর্মে তা হবে না। অন্য ধর্মে প্রথমেই বলবে আমার পথে না এসে উপায় নেই। এ তো বড় সাংঘাতিক কথা। সুতরাং যার পথে না গেলে উপায় নেই, তার পক্ষে সার্বজনীন বা বিশ্বজনীন হবার কোনো দাবি থাকতে পারে না। সুতরাং যদি সমস্ত মানব জাতির কল্যাণে বুদ্ধি আসে, আমরা এক হব, তবে এক হবার একটি পথই খোলা আছে। আমরা সবাই মনুষ্যত্ব অর্জন করব। সমস্ত শিক্ষালয়ে, সমাজে, রাষ্ট্রের সবাইকে মনুষ্যত্ব লাভ করাবো। একবার মনুষ্যত্ব লাভ হয়ে গেলে তারপর তার স্বাধীন বুদ্ধিতে সে দেবত্ব লাভের পথ বেছে নেবে। তবে যে রাস্তা ধরেই যে যাক, সে রাস্তার একজন দিশারি, একজন আচার্য তাকে করতে হবে। আচার্য মানে আচরণশীল, আচার্য মানে আইডিয়াল, আদর্শ। আদর্শ একটি সম্মুখে না থাকলে জীবন সুন্দর হয়ে ওঠে না। আজ পর্যন্ত বহু মনীষী পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। অনেক মনীষী এখনো আছেন, আরো কত আসবেন। সুতরাং মত অসংখ্য হবে, তাতে কি? সকলেই সকলকে শ্রদ্ধা করবে। শ্রদ্ধা শেখাতে হয় না, মানুষ আপনিই শ্রদ্ধা করবে, টলারেট করবে না, অ্যাপ্রিশিয়েট করবে।
একে অপরের মতকে ভালোবাসবে। আপনার আচার্য এ কথা বলছেন, আমার আচার্য এ কথা বলছেন, কথার মধ্যে প্রায় মিল থাকে। কারো ওপর খড়গহস্ত হয়ে লাভ নেই, কোনো পক্ষপাতিত্ব না করলেই হলো। বিদ্যালয়ে কিংবা রাষ্ট্রে কোনো মতের প্রতি পক্ষপাতিত্ব না করলেই চলে। সকলের মতেরই উন্নতি হোক, সকলের প্রতি সমান শুভেচ্ছা থাকবে। আসল কথা হলো, সকলকে আগে মনুষ্যত্ব লাভ করতে হবে। একটি কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলছি, কথাটা আবারও সংক্ষেপে বলি। মানব মাত্রেরই মনুষ্যত্ব ধর্ম অর্জন করতে হবে। একটা সমাজের ভেতর যদি 10টা লোকও মনুষ্যত্ব অর্জন করে, একটা স্কুল থেকে যদি 10টা ছেলেকেও মানুষ করে ছেড়ে দেয়, যারা চুরি করবে না, মিথ্যা বলবে না, অপরকে হিংসা করবে না, পরের ক্ষতি করবে না, তাহলে তাদের নিঃশ্বাস প্রশ্বাসেও সমাজের কল্যাণ হবে। এরকম 5টা ছেলে যদি বছরে আপনার স্কুল থেকে বের হয়, তাহলে বলবো আপনার স্কুল সমাজের মঙ্গল করছে, কল্যাণ করছে। আর যদি স্কুল থেকে বেরিয়ে ছেলেমেয়েরা মিথ্যা বলে, চুরি করে, তাহলে তাদের দ্বারা সমাজের কল্যাণ হবে কি অকল্যাণ হবে ভেবে দেখুন। অতএব শিক্ষার সার শিক্ষা, মনুষ্যত্ব। মানব জীবনের চরম লক্ষ্যবস্তু মনুষ্যত্ব লাভ করা। তারপর দেবত্বে যাও, ঈশ্বরত্বে যাও, আরো ঊর্ধ্বে উন্নতি লাভ করো, গভীরে, আরো গভীরে প্রবেশ করো। কিন্তু আটা তো আগে শিখে নিতে হবে। আটাই শেখা হলো না, বড় বড় পুঁথি উল্টাতে শুরু করে দিলাম। অনেক অগ্রসর হয়েছি, শাস্ত্রের বহু গভীর গভীর কথা বলতে পারি। আত্মা, পরমাত্মা, নির্বিশেষ, সবিশেষ ইত্যাদির সূক্ষ্ম বিচার করতে পারি, কিন্তু মিথ্যা বলতে দ্বিধা করি না, চুরি করাও যায়নি। ভগবান সাকার না নিরাকার, এসব তর্কে আমার কতটুকু লাভ হবে? আমার লাভ হবে যদি আমি মিথ্যা না বলি, চুরি না করি, পরের ক্ষতি না করি। সুতরাং আগে প্রয়োজন মানুষ হওয়া। মানব সমাজের কাছে একটি স্লোগান, তোমরা মনুষ্যত্ব লাভ করো। যে মনুষ্যত্ব লাভ করেছে সেই পারে সমাজকে কল্যাণের পথে নিয়ে যেতে। এ পর্যন্ত বিশ্বের যদি কিছু কল্যাণ হয়ে থাকে, তবে মনুষ্যত্ব বিশিষ্ট মানুষের দ্বারাই তা হয়েছে। আর ক্ষতি যদি কিছু হয়ে থাকে, তবে যারা মনুষ্যত্ব লাভ করেনি তাদের দ্বারাই হয়েছে। প্রচুর ঐশ্বর্য আছে, ক্ষমতা আছে, বিদ্যা আছে, কিন্তু মনুষ্যত্ব নেই। তারাই হচ্ছে রাবণ, কংস, হিরণ্যকশিপু ইত্যাদি। শক্তি আছে, সামর্থ্য আছে, বিরাট প্রতিভা অর্জন করেছে, কিন্তু মনুষ্যত্বটুকু অর্জিত হয়নি। অবাধে অত্যাচার চালিয়ে যাচ্ছে মানুষের ওপর, প্রচুর ক্ষতি করছে সমাজের। সুতরাং মানবের মঙ্গল, বিশ্বের মঙ্গল, জগতের মঙ্গল, এসবের ভিত্তিভূমি সেই একটি কথা, মানুষকে মানব ধর্ম গ্রহণ করতে হবে। মানব ধর্মই সর্বধর্মের সার ধর্ম। এরই নাম সনাতন ধর্ম। আর্য ঋষিদের মত এটাই। এই গুণগুলো অর্জন করো, তারপর তুমি জ্ঞানী হও, কর্মী হও, ভালো হও। অর্থাৎ আগে ভালো মানুষ হও, ভদ্র হও। মানুষ ভদ্র না হলে সংসারে শান্তি আসে না। মনুষ্যত্বের গুণগুলো যার আছে সেই ভদ্র। এ সম্পর্কে একটি সত্য কাহিনী মনে পড়েছে। বেশ কয়েক বছর আগে শিকাগো বিশ্ববিদ্যালয়ে একটি ধর্মসভা হয়েছিল। তাতে আলোচ্য বিষয় ছিল whether religion can provide an adequate philosophy of life for a modern man. সভাটি ডেকেছিলেন ছাত্রেরা।
প্রফেসরগণ যোগ দিয়েছিলেন তাতে। অনুষ্ঠানটি ছিল 8 দিনের। 7 দিন 7টি ধর্মকে জিজ্ঞাসা করা হবে বর্তমান যুগে ধর্ম মানুষের জীবনের যোগ্য আদর্শ দিতে পারে কিনা। তারপর আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা যাবে। খ্রিস্ট ধর্মের পক্ষে একজন বলবেন, বৌদ্ধ ধর্মের একজন বলবেন, ইসলাম ধর্মের পক্ষে একজন বলবেন। এভাবে সবাই তাদের বক্তব্য পেশ করবেন। কিন্তু হিন্দু ধর্মকে জিজ্ঞাসা করা হবে কিনা, জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন আছে কিনা, এই প্রশ্নটি প্রথমেই উঠল। তার কারণ হিন্দু ধর্ম তো ক্ষয়িষ্ণু ধর্ম, সে নিজেকেই বাঁচাতে পারছে না। দিনের পর দিন তাদের দলের লোক কমে যাচ্ছে। কোন ধর্মে লোককে কনভার্ট করতে হলে সবাই প্রথমে আসে হিন্দু ধর্মের কাছে, কারণ তারা এটাকেই ধর্মের কাঁচা মাল বা র ম্যাটেরিয়ালের বাজার বলে মনে করে। অন্য কোনো ধর্ম থেকে কনভার্ট করা যায় না। কাজেই যে নিজেই বাঁচে না, সে আবার বলবে কি? আবার কিছু সংখ্যক ছেলের মত হলো, গান্ধীজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ প্রভৃতি মহামানব যে ধর্ম থেকে এসেছেন তার একটা দাম আছে বইকি। লোক কম হলে কি হবে, তাদের একটা দান আছে। অতএব তাদেরও জিজ্ঞাসা করা যেতে পারে। আমি সে সময় ওই বিশ্ববিদ্যালয়েরই একজন ছাত্র। কাজে সিদ্ধান্ত হলো, হিন্দু ধর্মের একটি লোক যখন আমাদের মধ্যে রয়েছে, তখন তাকেও জিজ্ঞাসা করা হোক। খ্রিস্ট ধর্মের পক্ষে বক্তা বললেন, এতদিন যে খ্রিস্ট ধর্ম চলে এসেছে, এখন আর সে চলতে পারে না। বিজ্ঞান তাকে ভেঙে দিয়েছে। দৃষ্টান্ত দিলেন, পৃথিবীর 6 দিনে সৃষ্টি হয়েছে, ঈশ্বর আদমকে সৃষ্টি করলেন এবং তার থেকে মানুষ এসেছে। এসব কথা বিজ্ঞান স্বীকার করে না। বিজ্ঞান বলে কত লক্ষ কোটি বছর কেটে গেছে পৃথিবী সৃষ্টি হতে, এবং ক্রম বিবর্তনের পথে এসেছে বানর, শিম্পাঞ্জি, তারপর মানুষ। সুতরাং বাইবেলের গল্প বিজ্ঞানের পরীক্ষায় টিকছে না। যীশু খ্রিস্ট জন্মেছেন ভার্জিন মেরির গর্ভে, এ মিথ্যা হতে পারে না। বিজ্ঞান এই কথা মানে না। অতএব খ্রিস্ট ধর্মকে নূতন করে গড়ে না তুললে এ ধর্ম বর্তমানে চলতে পারে না। তবে খ্রিস্ট ভালো লোক ছিলেন, ভালো ভালো কথা বলেছেন, অনেক মূল্যবান উপদেশ দিয়েছেন, তাই তাকে শ্রদ্ধা করি। তারপর বৌদ্ধ আচার্যের পালা। তিনিও বলতে আরম্ভ করলেন, প্রাচীন বৌদ্ধ ধর্ম এখন আর চলতে পারে না। বুদ্ধ বলেন জগৎটা দুঃখময়, কিন্তু আমরা তা মানতে রাজি নই। আমরা বলি জগতে যেমন দুঃখ আছে তেমনি সুখও আছে, এবং দুঃখ কমলেই সুখ বাড়ে। নির্বাণে শান্তি, এ নির্বাণ এ মরার পরে। মরার পরে কিছু থাকে কিনা তা আজও প্রমাণিত হয়নি। অতএব প্রাচীন বৌদ্ধ ধর্ম বিজ্ঞানের যুগে অচল, বর্তমান যুগের মানুষকে কিছু দিতে পারে না। সভার নিয়ম 1 ঘন্টা বক্তৃতা, তারপর 1 ঘন্টা আলোচনা। এমনি করে 5 দিন চলে। সব বক্তারই সুর একরকম। ধর্মের পুরনো চেহারাটাকে পাল্টে না নিলে এই বিজ্ঞানের যুগ ধর্ম মানুষকে কোনো যোগ্য আদর্শ দিতে অক্ষম। এবার আমার পালা। আমি প্রথমে শুরু করলাম, বর্তমান যুগের মানুষকে তার জীবন ধারণ উপযোগী আইডিয়া একমাত্র আমার ধর্মই দিতে পারে। কারণ কি দেখিয়েছিলাম সংক্ষেপে বলি। এই যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞান মানুষকে অনেক কিছু দিয়েছে। বিজ্ঞানের নানা আবিষ্কারে পৃথিবীটা যেন অনেক ছোট হয়ে গেছে, অর্থাৎ স্থানের দূরত্ব অনেক কমে গেছে। আগে যেখানে যেতে 5 দিন লাগতো, আজ সেখানে যেতে 1 ঘন্টাও লাগে না। আগে লোক মারফত যে খবরটা পাঠাতে লাগতো 10 দিন, আজ লোক ছাড়াই 5 মিনিটে সে খবর পাঠানো যায়। সুতরাং পৃথিবীটা ছোট হয়ে গেছে। এটা সম্ভবপর হয়েছে জড় বিজ্ঞানের উন্নতিতে আর পলিটিক্যাল এবং ইকোনমিক প্রয়োজনে। মানুষ মানুষের অনেক কাছে এসে পড়েছে, কিন্তু মানুষের কাছ থেকে অনেক দূরে সরে গেছে।
মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্য এত বেশি হয়েছে যে মানুষে মানুষে বিরাট ব্যবধান রচিত হয়েছে। দূরের খবর অনেক রাখি, কিন্তু পাশের বাড়ির লোকের খবর রাখি না। এক দরজা দিয়ে ঢুকি, কিন্তু চিনি না, খবর নেই না, ইত্যাদি কথাই অনেকক্ষণ ধরে বললাম। এখন প্রয়োজন কি? এমন একটা কিছু দরকার যাতে মানুষ মানুষের ভিত্তিতে মানুষকে আনতে পারে। এমন একটা ধর্মের প্রয়োজন যা সব মানুষকে কাছাকাছি নিয়ে আসতে পারে। একমাত্র আমার ধর্মই তা পারে। আমার ধর্মের নাম দিলাম সনাতন ধর্ম। সনাতন ধর্মের ইংরেজি করলাম রিলিজিয়ন অফ এ জেন্টলম্যান, ভদ্রলোকের ধর্ম। ভদ্রলোক হতে কি লাগে? চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, পরের ক্ষতি করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, চরিত্র সংযত রাখবে। এই সকল গুণ যার আছে সেই ভদ্রলোক। এই গুণগুলো সকলের অর্জন করা চাই, তার নাম মানব ধর্ম। এসব কথা বলার পর আলোচনা শুরু হলো। এত দৃঢ় করে কথা কয়টি বলেছি, এত মূল্যবান কথা কয়টি বলেছি, আর কারো না বলার উপায় নেই। আপনি এসে কি বলবেন যে মশাই একটু চুরি করতে দিন, একটু মিথ্যা কথা বলতে দিন, তাতে তেমন ক্ষতি হবে না? বিচার বিতর্কের পর দেখা গেল যে আমার পক্ষ যেন আরো দৃঢ় হচ্ছে। সবাই স্বীকার করতে বাধ্য হলো যে না, এটার প্রয়োজন আছে। 8 দিনের দিন ফাইনাল রেজলিউশন হলো, এই সভার ভিতরে রিলিজিয়ন অফ জেন্টলম্যান বলে যে কথা বলা হয়েছে সেটারই প্রয়োজন এই যুগে। উনি বলছেন যে এটাই নাকি হিন্দু ধর্ম, কিন্তু আমরা এতে রাজি নই। আমি বললাম, রাজি হন না হন, যদি আপনার সেন্টিমেন্টে লাগে তাহলে বলবেন না, নামে কি আসে যায়, তবে এটাই হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম এই নামটা তো আমিও পছন্দ করি না, কাজে আপনি বলুন না রিলিজিয়ন অফ এ জেন্টলম্যান, ভদ্রলোকের ধর্ম। এটাই এ যুগের একমাত্র অ্যাডিকুয়েট ফিলসফি। মানুষকে মানুষ হতে হবে। এ যুগে সমস্ত মানুষকে একত্র করতে হলে মানুষকে আগে মনুষ্যত্ব লাভ করতে হবে। এ যুগে আর্থিক ও রাজনৈতিক প্রয়োজনে মানুষ মানুষের কাছে এসেছে, কিন্তু মানবীয় প্রয়োজনে মানুষ মানুষের কাছ থেকে দূরে, বহু দূরে সরে গিয়েছে। সেই শূন্যস্থান পূর্ণ করার উপায় হল মানবতা। মনুষ্যত্ব নিয়ে আপনার কাছে আসব, জিজ্ঞেস করব না আপনার জাতি কি, গোত্র কি, বর্ণ কি, আপনার আচার্য কে, আপনার গুরু কে, আপনি তুলসীর মালা ব্যবহার করেন না রুদ্রাক্ষের মালা ব্যবহার করেন, আপনি পূর্বমুখী না পশ্চিমমুখী হয়ে প্রার্থনা করেন, আপনি চার্চে যান না মন্দিরে যান, মসজিদে যান না ব্রাহ্ম সমাজে যান। এ প্রশ্ন শুধুই অবান্তর, কিছুই না। আপনিও মানব, আমিও মানব। শুধু এই ভূমিকায় যদি বন্ধুত্ব হয় তাহলেই সব মানুষ এক হয়ে যাবে। আমি ওদেশী, আমি এদেশী, আমি জার্মান, আমি আমেরিকান ইত্যাদি ক্ষুদ্রতা নেই। মানুষ কেবল মানুষ হিসেবেই মানুষের কাছে এসে দাঁড়াবে, তাহলেই একটা মানবত্বের সম্মেলন হতে পারে। কাজে একমাত্র মানব ধর্মই এই যুগের মানুষকে অ্যাডিকুয়েট ফিলসফি অফ লাইফ দিতে সক্ষম। এই সিদ্ধান্ত স্থির হল ছাত্র সংঘের ওই সভাতে। মানব ধর্ম হল রিলিজিয়ন অফ এ জেন্টলম্যান। সবার আগে মানুষকে ভদ্র হতে হবে। শিক্ষা লাভ করি না করি, কোনো অনুষ্ঠানে পৌরোহিত্য করি বা না করি, আচার্য হই বা না হই, অর্থ উপার্জন করি বা না করি, উঁচু দরের চাকুরি করি বা না করি, ভদ্র আমাকে হতেই হবে। ভদ্র বলতে কেবল জামা কাপড়ে ভদ্র নয়, অন্তর বাহির শুদ্ধ হতে হবে, ইচ্ছাটি কল্যাণমুখী হতে হবে। যারা মনুষ্যত্ব লাভ করেছেন,
জগতে তাঁরাই আচার্য, তাদের কাছেই আমরা শির নত করি। সমস্ত বিশ্ব মানব তাঁদের কাছেই শির নত করে, যারা মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করে মানুষকে ভালোবেসেছেন। সর্বজীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সর্বজীব ঈশ্বরের অংশ মনে করে তাকে শ্রদ্ধা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এটাই বর্তমান যুগে অত্যন্ত প্রয়োজন। বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন এই মানব ধর্ম। এ ধর্মকে যেন আমরা উপেক্ষা না করি। সেকুলার স্টেট, সেকুলার এডুকেশন, ধর্মহীন সমাজ, ধর্মহীন রাষ্ট্র, ধর্মহীন জীবন, এ কথাটার যেন ভুল প্রয়োগ আমরা না করি। কথাটার যারা ভুল প্রয়োগ করছেন তাদের সতর্ক হতে বলছি। তারা ধর্ম বলতে যা বোঝেন এটা তা নয়। ধর্ম অর্থ মানব ধর্ম, মানবোচিত ধর্ম। ধর্মকে যে আমরা নিন্দা করি সেটা ধর্ম নয়, ইজম। অবশ্য ইজমেরও বহু প্রশংসনীয় জিনিস আছে। ইজমের দোষ হলো এ ওকে হিংসা করে। যে যে ইজম ইচ্ছা গ্রহণ করুক, সেটা অনুসন্ধানের আমার কোনো প্রয়োজন নেই। আমার যেটা আচার্যের মন্ত্র সেটা আপনার কাছে যাচাই করতে যাব না। আমার এখানেই ভালো লেগেছে, আমার ঠাকুরের মন্ত্র আমি জপ করি, তাতে আপনার কি? আপনি তাতে হাত দেবেন কেন? শুধু একটি কথাই মনে রাখতে হবে, জীবনে সমাজে ধর্ম লাগবেই লাগবে। এই প্রয়োজন সকলের। মানব মাত্রেরই মানব ধর্মের প্রয়োজন। এই কথাটির ওপর যেন আমাদের দৃষ্টি গভীরভাবে আকৃষ্ট হয়। মাতা, পিতা, অভিভাবক, শিক্ষক, সমাজের যারা কর্ণধার, যারা এখানে বসে আছেন, রাষ্ট্রের যারা পরিচালক, মন্ত্রিত্ব পদে যারা সমাসীন, সকলেরই এই বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। সকলেরই লক্ষ্য হওয়া প্রয়োজন যে মানব সমাজকে মনুষ্যত্ব দান করব, রাষ্ট্রের ভিতর আমরা মানুষ তৈরি করব। মানুষ সত্যিকারের মনুষ্যত্ব লাভ করেছে, এটাই হবে আমাদের লক্ষ্য। আমরা বলি এই আদর্শটা আর্য ঋষিরাই দিয়েছেন, মানুষের সমাজ যেন ভেঙে চুরে না যায় এজন্য। যদি সমাজের মানুষ, সমাজের নরনারী, বালক বালিকা, ছাত্র সমাজ, যুব সমাজ মনুষ্যত্ব লাভ করে, তবেই সমাজের প্রকৃত কল্যাণ। বিশ্বের সকল মানুষ মানব ধর্মে দীক্ষিত হলেই মানবের কল্যাণ, দেশের কল্যাণ, বিশ্বের কল্যাণ। আমাদের জীবনে মনুষ্যত্ব লাভ হোক, ভগবানের চরণে এ প্রার্থনা নিবেদন করছি। আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ তরুণী মনুষ্যত্ব লাভে জীবন ধন্য করুক। একমাত্র মনুষ্যত্ব লাভ হলেই জীবের কল্যাণ, দেশের কল্যাণ, বিশ্বের কল্যাণ। হরি ওম তৎ সৎ। ধন্যবাদ। এতক্ষণ পাঠ করছিলাম ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর লেখা বই মানব ধর্ম। পাঠ করলাম আমি অনিন্দিতা ভট্টাচার্য। এইরকম আরো অনেক বই, অনেক গল্প, উপন্যাস শোনার জন্যে শুনতে থাকুন bengali audiobook.com। ধন্যবাদ, নমস্কার।